আসসালামু আলাইকুম। এখানে একটা বর্তনী দেখতে পাচ্ছি, নরমাল একটা বর্তনী। বর্তনীতে X ভোল্টের একটা ব্যাটারি সংযুক্ত করা আছে, আর A আর B দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং R এর মানের একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে A ও B এর মধ্যে বিভব পার্থক্য শূন্য হলেও কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। A আর B এর মধ্যে তো বিভব পার্থক্য শূন্যই, কারণ এদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, আর রেজিস্ট্যান্স না থাকায় বিভবের কোনো পতনও হয় নাই। অর্থাৎ বিভব সেম, A বিন্দুর বিভব আর B বিন্দুর বিভব সেম, তাই পার্থক্য শূন্য। আর আমরা জানি বিভব পার্থক্য শূন্য হলে তড়িৎ প্রবাহিত হয় না। আচ্ছা, একটা জিনিস দেখি। আমরা জানি ওহমের সূত্র অনুসারে I is equal to V by R, মানে V is equal to IR। তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছি আমরা, V যদি শূন্য হতে হয় তাহলে IR যে পার্টটা সেটাকে শূন্য হতে হবে, IR পার্টটাকে শূন্য হতে হবে। এখন আমরা যদি R এই পার্টটা শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই V পার্টটা শূন্য হয়ে যাচ্ছে। I এর যে কোনো মানের জন্য, I যে কোনো কিছু হতে পারে, 2, 3, 4 ডট 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 যে কোনো কিছু হতে পারে। I এর যে কোনো মানের জন্য R যদি শূন্য হয় তাহলে V শূন্য হচ্ছে। একটা জিনিস খেয়াল করি, এখানে A আর B এর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, এটা যেমন সত্য, তেমনি A আর B এর মধ্যে কোনো রোধ নাই, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান 0 ওহম, এটাও সত্য। অর্থাৎ এখানে R এর মান শূন্য, এর কারণে B এর মান শূন্য হচ্ছে। আরেকটা ব্যাপার বলতে পারি, এভাবে এটাকে এক্সপ্লেন করা যায় যে এভাবেও আমরা এই দুইটাকে ডিফারেন্ট পয়েন্ট কনসিডার করি, যদিও এই দুইটা ডিফারেন্ট পয়েন্ট না, তাহলে এটাকে এভাবে আমরা ব্যাখ্যা করি। কিন্তু এবার আসি মেইন যে কথা, সেটা হচ্ছে A আর B কোনো ভিন্ন পয়েন্ট না। কারণ আমরা জানি ভিন্ন পয়েন্ট তখনই দিই, আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে নোডাল অ্যানালাইসিসে পড়েছিলাম, যদি রোধ ক্রস করি তাহলে আমাদের বিভব পতন হয়, আর বিভব পতন হলে পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। আর এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ভাষায় নোড বলে থাকি। লাইক এ বিন্দু যেটা আছে এটা হচ্ছে একটা নোড, আর বি বিন্দু এটা হচ্ছে একটা নোড। তবে এই দুইটা ভিন্ন নোড না, কারণ এদের মধ্যে কোনো রোধ আসলে নাই। অর্থাৎ বিভব সেম থাকলে তারা একই পয়েন্ট নির্দেশ করে। অর্থাৎ আমরা এখানে বলতেছিলাম এই দুইটা পয়েন্টের মধ্যে তো বিভব পার্থক্য শূন্য। এ- এই দুই এই দুইটা আসলে কোনো মানে ভিন্ন পয়েন্ট না, একই পয়েন্ট। অর্থাৎ এদের মধ্যে বিভব পার্থক্য ক্যালকুলেট আমরা করব না। একই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কেন ক্যালকুলেট করি? বিভব পার্থক্য আমরা ক্যালকুলেট করি দুই ভিন্ন পয়েন্টের রেসপেক্টে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা আর কি।